আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 16 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে বলে শ্বাসমূল। 1-2 শিলাবতী আর দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। 1-3 জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয়। 1-4 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু, এর উচ্চতা 3630 মিটার। 1-5 1860 সালে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। 1-6 পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। 2-1 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-1 আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি। 2-2 লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে চ্যাং মাছ। 2-3 বারুইপুরের পেয়ারা বিখ্যাত। 2-4 ধান কাটা এবং ঝাড়ার আধুনিক যন্ত্রটি হারভেস্টার। 2-5 ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 2-6 চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। 3 আছে স্তম্ভ মেলানো। 3-1 চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ হচ্ছে ডায়মন্ড হারবার। 3-2 সূর্য সেন ছিলেন মাস্টারমশাই। 3-3 ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে বলেছিলেন স্বামী বিবেকানন্দ। 3-4 আবহাওয়া অফিস আছে এটা চ হবে আলিপুরে। ক খ গ ঘ উনো চ হবে, এটা চয়ে আলিপুরে। 3-5 প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে সরপুঁটি মাছ মানে খ। 3-6 গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা ঘ। 4 বলেছে প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 4-1 রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? তুঁত গাছের। 4-2 দুটি জিওল মাছের নাম লেখো। কই, মাগুর। 5 আছে শব্দ ছক পূরণ করতে বলেছে পাশাপাশি এগুলো। 1 বলেছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার আলিপুরদুয়ার। 2 পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য অধ্যুষিত অঞ্চল হলো সুন্দরবন। 4 পূর্ব মেদিনীপুর যেখানে কাজু বাদাম চাষ হয় দীঘা, এটা পাশাপাশি এগুলো। আর 5 পশ্চিমবঙ্গের যে জেলার পুরো অংশটায় পশ্চিমের মালভূমি অঞ্চল পুরুলিয়া, এখানে একটা ঘর বেশি আছে, ওটা পুরুলিয়া হবে। ওপর নিচে 1 পশ্চিমবঙ্গে যেখানে জাতীয় পাঠাগার আছে আলিপুরে। আর 3 পশ্চিমবঙ্গের যে জেলা মাটির পুতুলা সরপুরিয়ার জন্য বিখ্যাত নদিয়া জেলা। 6-1 বলেছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে? এই যে পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে, তো লুপ্তপ্রায় মাছের একটা প্রথমে তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা, ন্যাদোষ, খলসে, খরশুলা প্রভৃতি কেনাবেচা করলে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে 1-2 পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। 6-2 দিয়েছে ঠেসমূল কাকে বলে? লিখবে নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সহজভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। যেমন ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলিতে এইরকম ঠেসমূল দেখা যায়। 6-3 দিয়েছে পর্বতের মাথায় বরফ জমে কেন? এটা তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় রয়েছে। এখান থেকে শুধু এতটা লিখবে যে তুষার জমে বরফ হয়ে যায় এই পর্যন্ত। পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরের বাতাস ঠান্ডা, তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় আর তুষার জমে বরফ হয়ে যায় এবং পর্বতের মাথায় দেখা যায় আর কি, জমে থাকতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে, যেহেতু পর্বত অনেক উঁচুতে আর ওপরের বাতাস হচ্ছে হালকা, এই ঠান্ডা বেশি। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।